সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। এই যে যেখান থেকে আমার আজকে এই নুডলস আর দুধ রান্না দেখছেন, সর্বপ্রথম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখেন আমি এখানে নুডলস আর দুধ রান্না করবো একসঙ্গে। পানি দিয়ে দিলাম, হালকা মতো পানি দিয়ে দিলাম যাতে। তো আমি গত ভিডিওতে আমি বলছিলাম যে আমি মাছ রান্না করব, কচু রান্না করব এবং হচ্ছে নুডলস দিয়ে দুধ রান্না করব। তো আমার ভিডিওটা বেশি বড় হয়ে গেছে দেখে দুইটা ভিডিও বানানো লাগছে। এটা এখন একটু নুডলস একটু পানি দেবো, একটু গরম করে নেব। দাদা তুমি কোনোদিন খাও না? নুডলস খাসো কিন্তু দুধ দিয়ে যে নুডলস রান্না না, আমি আসলে দুধ দিয়ে খাই না, অরিজিনালি। এরকম তো খাও না তুমি? সত্যি কথা, হ্যাঁ অরিজিনালি আমি কখনো দুধ দিয়ে যে নুডলস রান্না করেন তো এই বিষয়ে জানি। আপনি বলতেছেন হঠাৎ, আর আপনার কথা শুনে ভিডিও সার্চ দিলাম, দেখলাম যে তাই। তো কেমন লাগবে আমি তো জানি না, আমি খুব এক্সাইটেড যে কেমন লাগবে আমি খেয়ে দেখবো। ঠিক আছে, এটা অনেক স্বাদ লাগে। এটা মনে করো বেশিরভাগ আমার জানা মতো প্রবাসী ভাই বোনেরা বেশি খায় আমার জানা মতো। কারণ আমার এক বন্ধু প্রবাস থাকে, মানে যখন বললে বন্ধু কি খাওয়া দাওয়া করলে তখনই বলে যে বন্ধু নুডলস রান্না করছে দুধ দিয়ে। ওই তখনই আমাকে বারবারই একই কথাই বলে, বুঝছো? তো এই যে দেখো আমি এখন দুধ দিয়ে দিচ্ছি, সীমায়ের মধ্যে যেভাবে এইভাবে দিচ্ছি। দুধ দিয়ে দিলাম, মানে এক প্যাকেট নুডলসে তোমার মনে করো যে কতটুকু দুধ লাগে? হাফ লিটার দুধ দেওয়া লাগে। আর ছোটো প্যাকেট তো ওইটা তো এর অল্প নুডলস, একটু নুডলস তো আমারই হবি না নে। যদি স্বাদ লাগে আমি মোট খাবো না, বুঝতে পারছেন আপনি, কিন্তু পাবেন না। তুমি খেয়ে নিছো আর সমস্যা নেই। স্বাদ লাগলে আমি মোট খাবো না, আপনি পাবেন না রে, এটি আমি জানি, বুঝছেন? বাবা, এটা ফুটে যাবে। কিন্তু আপনার নুডলস মানে একটু ধরে গেছে, ঠিক আছে? হালকা একটু, কারণ পালিটা গরম হয়ে উঠছে, আপনি টের পান নাই। আর ওটা সমস্যা নেই। আপনি কোন সময় রান্না করে খাইছেন? হ্যাঁ, কয়বার? আপনি কয়বার? তাহলে আপনার তো তাহলে খাওয়া লাগবে লয়। আমি ঢাকা, এই যে রমজান মাস গেল, হ্যাঁ, ঢাকাতে আমি রোজার ভিতরে এগুলো রান্না করে খাচ্ছি। ও চিনিও দেওয়া লাগবে। চিনি না দিলে মিষ্টি হবে না তো। আমি আর খালি লবণ দিয়ে মনে হয়। লবণ না, এই চিনি দিয়ে রান্না করবো। আর একটু ছাড়া যদি রান্না করেন তাহলে কি হবে? মিষ্টি হবে না। একটু চিনি দেন খাই না, তাহলে এই দেখি, বুঝছেন? ও এইটুকু এর মধ্যে এত চিনি দেওয়া লাগবে? মানে তোমার মিষ্টি পরিমাণ, তুমি জানো না আমি যে কোনো জিনিস মিষ্টি বেশি খাই। ও আচ্ছা, মানে যাই যেরকম মিষ্টি খাবে সেই রকম মিষ্টি দেবে। তাহলে বেশ সুন্দর আসছে। তাহলে আপনি মানে একবার রান্না করে আমাকে খাওয়ান তো আপনি ছেলে খাওয়া শিখলে কি খাওয়াবেন না? বাপ যত এত রান্না বান্না পারে। আমি সারাদিন খাওয়ার উপরে থাকবো না, যদি খাই হ্যাঁ তোর অবস্থা কি হবে তুমি জানো? কি হবি? বুঝলি অবস্থা কি হবি? কি করেন আপনি? হ্যাঁ, মিষ্টি হয়েছে। আপনার মুরগিগুলি কি অবস্থা আছে? ওই যে ভালো, আলহামদুলিল্লাহ বড় হয়েছে। এ আল্লাহ, দেখছে না? একটু লবণ দিলেন না? না, লবণ দেবো না। আমাদের দিক সীমাই রান্না করে লবণ দেয়। আমি তো সেমাই রান্না করেছি না। ও দেখি, আমরা রান্না দেখি সবাই। দুধ খেলে মানে বলতে নেই, বলতে দিন, জোরে ডাল দেন তাহলে হয়ে গেছে না? এই যে দেখছো। ও মাই গড, আমাকে দেন। কি তুমি কি আমরা একটা সোজা করে ধরে দেখা? আল্লাহ, আমাকে দেন একটু, বুঝছেন? যখন আমি রান্না শিখছি তখন আমাকে গ্রামত কত কোথায় কয় মানুষ এমন তো কয় ছেলে মানুষ রান্না শিখবার যায়, ছেলে মানুষ রান্না শিখবার যায়। আমি এটাই বুঝি প্রত্যেকটা ছেলে মানুষের সব কাজ শেখা দরকার, প্রত্যেকটা মেয়ে মানুষের গ্রামের ছেলে মেয়ের সব শেখা উচিত, বুঝছো? রান্না বান্না ছেলে মানুষ যে কাজ করলে যে তাই মেয়ে হয়ে যায়, ওটা হয়ে যায় সেরকম কিছুই না, কিন্তু বোঝনি? হ্যাঁ, কাজ বাজ রান্না বান্না সব আপনি তো টুকটাক সবই পারেন, আমি দেখি আপনি তো সবই পারেন। সব কাজই করে পারি, খালি রুটি বানাবে পারি না। রুটি বানাবে পারি কি দেখা হয়, ও ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। বুঝছো? হাই রে কি লাগাইছেন? নিজের রান্না নিজেই ভুলে পারছেন না।
হাই রে আল্লাহ রে আল্লাহ, দেখেন দর্শক, দেখেন দেখেন কি অবস্থা। তো থাকে না তাহলে রান্না কি বান্না কম শেষ, কও ধর আমার তো রান্না যদি আমি প্রশংসা করি মানুষ কি শেষ হবে করবে? না। কি রান্না বান্না শেষ, তাহলে যাই। শেষ হয়নি, কেন আবার কি আর একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আবার? তো রান্না আমাকে দেখা আছে। দিচ্ছিলেন, আপনি দর্শকের সাথে শেয়ার করেছিলেন, শেয়ার করে দিলাম। তুমি যাও, এটা আমি থালে বাড়ি, একটা সারপ্রাইজ আছে দেখাবো না, বুঝছো? রান্না শেষ হয়নি, আরো রান্না আছে। তা আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দেখাই কি কি রান্না করলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, কি বলবো, আপুদের কাছে অনেক ঋণী আমরা, বিশেষ করে প্রবাসীদের কাছে, তাই না? তো যাই হোক, সবার জন্য দোয়া করি, আর আপুর জন্য আপনি রান্না করি বাটি করি কুরিয়ার সার্ভিসে পাঠা দেন। খুব ভালো লাগে আমার হ্যাঁ। লালি, কি বলবো, তোমার রান্নার জন্য এত ভালো লাগে কি বলবো ভাই, আমি শুধু খাইতে পাই না। যেদিন বাংলাদেশে যাব অবশ্যই আমি তোমাদের পাবনায় যাবো, যাই তোমার হাতে রান্না আমি খেয়ে আসবো। আপনি কুরিয়ার সার্ভিসে পাঠা দেন না? ওই করে তো আমি জানি না যে কুরিয়ার সার্ভিসে কেমনি দিয়ে পাঠাবো, যদি দিয়ে পাঠান যায় তো তাহলে আপুকে আমি সব কিছু রান্না করে দিয়ে পাঠাই। দিয়েই পাঠান গা, বুঝছেন? তাহলে ভালো হবে, তাহলে ভালো হবে নি। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আপনার মুরগির মাংস এখন আমি রান্না করেছি, আপনি দেখতে পাচ্ছেন। একটাই খারাপ লাগতেছে কি, আপনি খাইতে পারবেন না, আমাকে তো দেন খাই। আপুর হয়, রান্না করি আছে তারপর আপুর হয় আমাকে দেন, ওই মাটিতে দেন শেষ। আপনারা আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কালকে আমি রান্না করছি মাছ ভাজি, তারপরে কচুর লুচি রান্না করছি। সবাই আপনারা আবার কি রান্না দেখতে চান? সবাই দেখছে যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আজকেও রান্না করবেন, আমি ভাই আজকে একটা ভিডিও দেবেন। তো ওই আপু ওই তো মুরগি কেনার টাকা দিছে, আর ওই তো দুধ দিয়ে নুডলস রান্না করছি। আজকে মনে করে দুধ দিয়ে আমি নুডলস রান্না করছি আর মুরগি মাংস রান্না করলাম। ও আচ্ছা, ভালো। হ্যাঁ, তা বুঝতে আপনারা আবার পারছি। কমেন্ট করবেন যে কি রান্না করবো আবার। হ্যাঁ, বুঝি নাই আপনার কথা আমি। আপনারা আবার কমেন্ট বক্সে কমেন্ট করে যে জানাবেন কি রান্না দেখবেন না আপনি এবারে, যে আমি জানেন আগে সবাই কমেন্ট করে তারপরে আমাদের তো মনে করেন যে আর কি রান্না করবো। আপু যদি মুরগিটা না দিত না, তাহলে আমরা ওই শাক পাতাই রান্নাকে দেখাতাম, তাই না? ঠিক আছে না? ফাইন, সুন্দর হয়েছে, কালারটা হলদি হয়েছে। একটু দেন, খাই দিন। তাহলে রান্না তাই করতেছি, ঠিক আছে শুনলাম। আচ্ছা, তো আবার সবাইকে যখন একসাথে সবাই খাইতে বলবে তখন সবাইকে দেখাবো। আর আপুকে অনেক মিস করবো যে আপুটা দিয়েছে, তো আপুকে আপুর জন্য অসংখ্য দোয়া করি, আপু যাতে সবসময় ভালো থাকে, আপুর ফ্যামিলিও যাতে সবসময় ভালো থাকে, সে দোয়াই করি। সেটাই, অবশ্যই সেই দোয়া করবেন। আমিও আপুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপুটাকে সুস্থ রাখে, ভালো রাখে। তো প্রবাসীদের ঋণ কখনোই শোধ করতে নয়। তো কিছু বললে বলেন, না বললে না বলেন। কি বলবো, আগে একটু রান্না করবো। আচ্ছা, তো রান্না করুন, রান্না শুরু দেন না। হ্যাঁ, তুমি তো জানোই না কি রান্না করবো। কি কি রান্না করবেন আপনি? ওই তো মজা লাগবে সব কিছু, কোথাও চলে আসলে আপনার রান্নার গন্ধে চলে আসবে, বুঝছেন? সব কিছু বোঝা লাগবে, বুঝুনি। কুটুম চলে আসে, কি কি খাওয়াচ্ছিলেন কুটুমে? ঘরে যা আছে তাই দর্শন আপুর আছে। আপনি কি দাঁত করেছিলেন নাকি? না আমি তো ঘর করবো, তো চলে আসলো হঠাৎ। আমি তো কাউকে হঠাৎ কুটুম আসে, এটাই ভালো, বুঝনি। আগমন। তো আবার এই যে রান্না রাঁধতেছেন, রান্নার ছাড়া 2-3 ভিডিও হয়ে যাচ্ছে, তাও রান্না শেষ হচ্ছে না আপনি। হ্যাঁ, কুটি রান্না শেষ হচ্ছে, কালকে রান্ধিছে আবার আজকে রান দিচ্ছি। ও কালকে তো রান্না করছি, যা তো সবাই দর্শক দেখছে, দেখে তো প্রবাসী আপু আমাকে একটা গিফট দিছে। কি গিফট মানে? দাঁড়ান দাঁড়ান, আমার আর এই কষ্ট পা হলো না। আমি তো আমার জিনিসটা মধ্যে তো কি গিফট দিছে আপনি প্রবাসী আপু? দিছে, তোমার কি সবজি কল লাগবে নাকি? বাবা, কল না তাই করছি, প্রবাসী আপু কি গিফট দিল কল লাগবে নাকি? আমি এর জন্য এগিয়ে আসলাম। কি গিফট দিছে কোনটি শুনি? ওই যে আমার রান্না দেখে হ্যাঁ এক প্রবাসী আপু তোমার ফেসবুকে জমা দিল। হ্যাঁ, নক তো দিল, বললো যে একটু কথা বলবো আলিফ ভাইয়া। আলিফ ভাইয়ের সাথে কথা বলবো, তাই বললো না? হ্যাঁ, তো
একটা কথা তো তোমাকে কোনো সময় দেখাইনি, আমাকে 500 টাকা দিতে বুঝছো। তাহলে ভাই আমি তোমাকে 500 টাকার জন্য একটা ভিডিও নিয়ে আসে, তুমি রান্না করে আমাকে ও দেখো। তার মানে আপনি প্রবাসী আপুর উপহার পেয়ে খুশিতে রান্না করে। হায় ও মাই গড, মানে প্রবাসী আপুর হাতের gift। বাবারে, আমি একটা মুরগির পা দিয়ে খাবো। হ্যাঁ আপনি কই হুম, ওই বলো। প্রবাসী আপনি বলছো জালি আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, তুমি একটা ছোট্ট মুরগি নিয়ে আসবা, নিয়ে আসে তুমি আমাকে রান্না করে দেখাইবা, ভিডিও করে সেটা ছাড়বা। মানে আপু বলছে আমার নাম নেওয়ার দরকার নেই, আপনি নাম বলছে ঠিক আছে, নাম নাম আমার নাম বলার কোনো প্রয়োজন নেই। ঠিকানা কোথায় জানেন? তাই প্রবাসে থাকে, স্থানীয় বাড়ি বাংলাদেশে। এই ঠিকানা হ্যাঁ ঠিক আছে, আজকে বলতে বলছি না। হ্যাঁ তোমাকে বলছি তুমি রান্না করবা, লতাকেও বলবা না, কাউকে বলবা না, লতাকে তো সারপ্রাইজ দিলে সারপ্রাইজ হিসেবে লতাকে রেখে দেবা, আর আমি টুকুর সাথে নিয়ে যাই আর একটা মুরগি নিয়ে আসি ফিরবে কিছু। থ্যাংক ইউ। যে আপনি দুটো সে আপনার দুটো কিছু ছেড়ে তুই আর খুশি করে ছেড়ে কি আপনার লোক চারটা খালি খাবার লাগি না আমার দিকে না, যে আপনার দুটো সে আপনার দুটো কিছু বলো। না পুরো কি বলবো, আমার তো ভাষাই নাই, কারণ অটোমেটিক তারপরে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এই তো মুরগির মাংস রান্না প্রায় হওয়ার ভিতর, তাহলে একটু পানিটা আছে ঝোলে, ঝোলটা একটু শুকাই গেলে মুরগির মাংস রান্না আমার হয়ে যাবে। আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো, দুধ দিয়ে নুডলস রান্না এবং মুরগির মাংস, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।